হরে কৃষ্ণ বন্ধুরা, আজকাল যা নতুন নতুন ভগবানের উৎপত্তি হয়ে গেছে, কে ভগবান নয় তা জানা খুবই মুশকিল হয়ে গেছে। সবার প্রথমে জেনে নিই, ভগবান বিষয়ে জানতে গেলে আপনাকে সবার প্রথমে শাস্ত্রকে জানতে হবে। শাস্ত্রের মধ্যে কি কি বলছে সেই জিনিসটাকে জানতে হবে। কারণ ভগবান উৎপত্তি তো শেষ নেই। অনুকূল ভগবান, এই ভগবান, রামকৃষ্ণ ভগবান, এগুলোকে ভগবান বলে চালিয়ে দেওয়া হচ্ছে, নকল ভগবানের সিরিয়াল হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান ঐশ্বর্য সমগ্র বীর্যস্য যশস্য শ্রিয় ইতি 6 রকমের যশ যার মধ্যে থাকবে। ঐশ্বর্য সমগ্র থাকবে, ধন সম্পত্তি পরিপূর্ণ থাকবে, সমগ্র বীর্য থাকবে, সমগ্র বীর্যবান। এই যে 6 রকমের যে শক্তি আছে সেই শক্তি পরিপূর্ণ মাত্রায় থাকবে, সমগ্র শক্তিমান। তো ভগবানের প্রমাণ শুধু একজনের সঙ্গেই পরিপূর্ণতা প্রাপ্ত হয়, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কেননা সেখানে সবাইকে কে কি বলছে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই। ব্রহ্মাজি বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণম। এটা হচ্ছে ব্রহ্ম সংহিতা থেকে বলছে, ঠিক আছে। পদ্মপুরাণ থেকে বলছে আরাধনাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। এটা পদ্মপুরাণ থেকে বলছে, শিব ঠাকুর বলছে পার্বতী দেবীকে। আরো বলছে উমা কহু তাহে অনুভব আপনা সৎ হরিভজন আর জগৎ সব স্বপ্না। তো এটা বলছে পার্বতী দেবীকে রামায়ণের মধ্যে। তো এরকম ভগবান নিজে জাহির করেছে যে অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বপপত্যন্তে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমান্ধিতা। এরকম গণেশ ঠাকুর বলছে কায়েন বাচা মানুষের ইন্দ্রিয়ের বা, তার যে প্রণাম মন্ত্র আছে সেখানে বলছে নারায়ণতি সমর্পয়ামি, নারায়ণকে আমি সমর্পণ করছি, আমি যা কিছু পাচ্ছি সব নারায়ণকে সমর্পণ করছি। শিব ঠাকুর বলছে, ব্রহ্মাজি বলছে, সুখদেব গোস্বামী বলছে এসবে ভগবান সাক্ষাৎ পিতামা ভীষ্ম বলছে, এবং দ্বাদশ মহাজন নেতি নেতি করতে করতে বলছে যে ভগবান শুধু কৃষ্ণ আর বাকি কেউ নয়, বাকি সব অংশ অবতার। এটাই চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা সুখদেব গোস্বামী ভাগবতমের মধ্যে বর্ণনা করছে যে এই বিষয়গুলা ভগবানকে, এই বিষয়টাকে জানতে গেলে গেহরাই থেকে জানতে হবে। এই টপিকটা একদমই আলাদা, যে ভগবানকে, এবং ভাগবতমের মধ্যে বর্ণনা আছে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো ভগবানকে তখন এই বিষয়টাকে যখন জানতে আপনাকে হবে, তখন এই যে সাধারণ চটি চাটা যা গোপ গাজিয়েছে এই লোকগুলাকে ভগবান বলবেন না। যে ব্যক্তি মারা যায়, ঠিক আছে, সে ব্যক্তি কখনোই ভগবান হতে পারে না। তার দাঁত, সে এক জায়গায় থেকে অনেক জায়গায় যেতে পারবে, মানে এক জায়গায় থেকে উনি এখানে আছেন কিন্তু অন্য জায়গায়ও তিনি কার্যকলাপ করতে পারছে, পরমাত্মা রূপে জনজনের হৃদয়ের মধ্যে থাকবে, বা এক জায়গা থেকে অনন্ত কোটি জায়গায় তিনি কার্য করতে পারবেন। তিনি হচ্ছেন ভগবান। তো ভগবান সাধারণ বস্তু নয়। এই বিষয়টাকে জানতে গেলে সবার প্রথমে গেহরাই থেকে একদম শ্লোক দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, শাস্ত্র দিয়ে। বেদ প্রাণী হিত ধর্ম, বেদ নারায়ণ সাক্ষাৎ, নারায়ণ সাক্ষাৎ বেদ, ভগবান স্বয়ং বেদ, এগুলা এত কিছু, ভগবান সব কিছু। এই বিষয়টাকে ভগবান বলছে যে অহম, মানে অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বপতন্তে ইতিমত্তা ভজন্তে মাম বুধায় ভাব সম্বন্ধিতা। ভগবান নিজেই বলছে, এটাও বলছে যে আমি সবার পিতা, আমি জাহির করছে। তো ভগবান বিষয়টাকে যদি আপনারা জানতে চান, সবার প্রথমে এই সব শাস্ত্রের যে কোড আছে, শাস্ত্রের মধ্যে প্রমাণ আছে, বেদের মধ্যে প্রমাণ আছে, ভবিষ্যৎ পুরাণে তার বর্ণনা আছে, অবতার কে কে আসবে সেটারও বর্ণনা আছে, কে পরে আসবে, কে আগে আসবে, কে এসেছিল, এই বিষয়গুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা আছে। ভগবান আসলে তার বর্ণনা থাকবে, ভগবান হলে ভবিষ্যৎ পুরাণে বর্ণনা থাকবে। শাস্ত্রের মধ্যে না কোনো জায়গায়, যেমন কল্কি ভগবান আসবে সেটা আগে থেকেই বর্ণনা করা আছে যে এই জায়গায় আসবে, ওড়িশার এই শহরের মধ্যে তার জন্ম হবে, এই ইনি তার পিতা থাকবে, ওর বাড়ি হচ্ছে এই জায়গায় হবে, তার এতজন স্ত্রী হবে, তিনি প্রথমে চায়নাকে ধ্বংস করবেন, এই বিষয়গুলো বর্ণনা থাকবে। চৈতন্য মহাপ্রভু যে এসেছিল ভগবান, তার বর্ণনা এত জায়গায় আছে যে আপনারা ধারণা করতে পারবেন না। ভগবান আসলে তার একদম ডেস্টিনেশন প্লেস বর্ণনা করা থাকে। ভগবান সাধারণ বস্তু নয়। তো ভগবান জিনিসটাকে খুবই গেহরাই থেকে জানতে হবে, ঠিক আছে। হরে কৃষ্ণ।